আসসালামু আলাইকুম। অ্যাডাপজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের 9 নম্বর ক্লাস। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাথফাইন্ডার। যাদের পাথফাইন্ডার থাকবে না তারা সিম্পলি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার এখানে চেক মার্ক দিলে আমরা পাথফাইন্ডারের যে ডায়াল বক্স সেটা পেয়ে যাবো। ওকে, তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম শেপ বিল্ডারের কাজ। তো শেপ বিল্ডারের কাজ আর পাথফাইন্ডারের কাজ অনেকটা সিমিলার, সেম। আমি যদি সেটা ক্লিয়ার করে দেখাই তাহলে আমি একটা স্কোয়ার শেপ নিলাম ব্ল্যাক কালার, আর একটা নিচ্ছি ব্লু কালারের, একটা ব্ল্যাক আর একটা ব্লু। ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে। যে অপশনগুলো মূলত লাগে আমি সেগুলো দেখানোর ট্রাই করব। একটা হচ্ছে ইউনাইট। হ্যাঁ, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে শেপ বিল্ডার দিয়ে প্লাস ক্লিক করে দুটো অ্যাড করা যায়। হুম, সেম ইউনাইটের কাজটা হচ্ছে অনেকটা এরকম। আরেকটা হচ্ছে মাইনাস, তো এটাও দেখাবো, ইন্টারসেক্টও দেখাবো। আচ্ছা, আমি এই দুইটা অবজেক্ট নিলাম, দুইটা অবজেক্ট নেওয়ার পর আমি এটা আরেকটা উপর রাখলাম, রেখে এটা আর এটা কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা এবং আলাদা আলাদা কালার, তাই না? আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এই ইউনিটে ক্লিক করি, দেখুন এই দুইটা একত্র হয়ে গেল। হ্যাঁ, দুইটা মিশে গেছে। আমি যেমনটা করেছিলাম এই শেপ বিল্ডার টুল দিয়ে দুইটা একসাথে এভাবে প্লাস চিহ্ন রেখে ড্র্যাগ করে দিলাম, এই দুইটা এক হয়ে গেছে, তাই না? সেম কাজ, তবে অনেক ক্ষেত্রে অনেক কাজ লাগে, এটা ডিজাইন অনুসারে বোঝা যায় কোনটা কখন ইউজ করা যাবে। হ্যাঁ, তো এই হলো আমাদের ইউনিটের কাজ। হ্যাঁ, তো এখন আমি যদি এই মাইনাসের কাজটা দেখাই, মাইনাস ফ্রন্ট, ব্ল্যাকটা হচ্ছে আমার নিচে আর এটা হচ্ছে আমার উপরে। আমি চাচ্ছি আমার এই উপরেরটা এই ব্ল্যাকটার যতটুকু কাভার করছে, এই ব্ল্যাক কালারটার এই যে এতটুকু অংশ কিন্তু কাভার করে ফেলেছে এই ব্লুটা, তাই না? আর আমি যদি এই দুইটা সিলেক্ট করি তাহলে উপর যেটা আছে এটা যতটুকু কালোটার অংশ কাভার করছে এতটুকু এতটুকু কেটে যাবে। সেটা কিভাবে? আমি যদি এখন এই যে এখানে ক্লিক করি, দেখুন এতটুকু কেটে গেছে, তাই না? ব্ল্যাকটার এতটুকু কেটে গেছে, যতটুকু অংশ ব্লুটা কাভার করেছিল। আমি যদি আবার পিছনে এনে দেখাই, এই যে দেখুন এতটুকু কেটে গিয়েছে আমি এটা ক্লিক করার সাথে সাথে। আচ্ছা, এটা গেল এই মাইনাস বারের কার। এটা অবশ্যই মেক শিওর করতে হবে আপনি যেটা যেটা কাটবেন সেটা নিচে থাকবে, আর যেটা দিয়ে কাটবেন সেটা উপরে থাকবে। যেমন আমি ব্লুটা দিয়ে আমি ব্ল্যাকটা কাটবো, তাহলে এই ব্লুটা থাকবে উপরে, ব্ল্যাকটা থাকবে নিচে। হুম, ব্ল্যাকটার কতটুকু কাটবো সেটা আমি ব্লুটা যতটুকু অংশ এটা কাভার করে দিব, ডেকে দিব, ঠিক কতটুকু অংশ কেটে যাবে। এই যে কেটে গেছে। আচ্ছা, এটা হইলো এই তো গেল আমাদের ইউনিট আর মাইনাসের কাজ। এখন যদি আমি এখন যদি আমি এই ইন্টারসেক্টের কাজটা দেখাই, সেটা হচ্ছে আমাদের ইউনিটের কাজ ছিল দুইটাকে একত্র করা, মাইনাসের কাজ ছিল এটা আরেকটা থেকে কেটে ফেলা। আর ইউনিটের কাজ হচ্ছে এই যে এই ব্ল্যাকটা এবং এই ব্লুটা, এই দুইটার মাঝ বরাবর যতটুকু জায়গা আছে, যে এইটুকু এই ব্লুটা এই ব্ল্যাকটার যতটুকু অংশ কাভার করেছে, আর এই ব্লুটা যতটুকু অংশ কাভার করেছে মাঝ বরাবর শুধু এতটুকু থাকবে, আর বাকি সব চলে যাবে। মানে এই দুইটা যতটুকু জায়গা ধরে ইন্টারসেক্ট করেছে, হ্যাঁ, মানে একত্র হয়েছে, এতটুকু থাকবে, আর বাকি সব চলে যাবে। যদি আমি এটা ক্লিক করি, ইন্টারসেক্টটা ক্লিক করি, দেখুন শুধু এইটুকু রেখে বাকি সব চলে গেছে। এই কাজটা কিন্তু আমরা এই শেপ বিল্ডার দিয়ে আমরা মাইনাস ক্লিক করে এটু কেটে দিতে পারতাম, তাই না? কিন্তু এটা একত্র হয়ে গেল। আচ্ছা, এখন আমি 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 আরেকটা অপশন দেখানোর জন্য আমি আবার পিছিয়ে চলে গেলাম। ঠিক আছে, এখন যদি আমি এক্সক্লুডটা দেখাই, এটা কি হবে? এই যে পাশের অংশটুকু থেকে মাঝ বরাবর যেখানে ইন্টারসেক্ট হয়েছে এটুকু চলে যাবে, আর এই পাশ বরাবর যেটুকু আছে এটুকু থাকবে। সেটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই, আমি দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা দিয়ে ক্লিক করি, হ্যাঁ, দেখ, শুধু এইটুকু চলে গেছে আর মাঝ বরাবর এই সবগুলো রয়ে গেছে। মানে এই প্রত্যেকটা কিন্তু এক রিলেটেড।
হ্যাঁ, আপনি সব দুইটা এগুলো ট্রাই করলে বুঝতে পারবেন। এক একটা ধরে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। আমি যে রিডিউ যাই, আবার পিছনে চলে গেলাম, পিছনে রিডিউ করে আসলাম। এখন তো আমি এটা দেখাই। এটার কাজটা হচ্ছে অনেকটাই শেপ বিল্ডারের মতো। আমি এটা সিলেক্ট করি, এই দুইটাকে আমি সিলেক্ট করে আমি দেখুন এটা ক্লিক করি, তাহলে দেখুন আমি এখন আনগ্রুপ করতে হবে আমাকে। আনগ্রুপ করার পর এই দেখুন প্রত্যেকটা আলাদা হয়ে গেছে, এটা এটা এটা। হ্যাঁ, আমি আবার দেখাই পিছনে যে এটা কিন্তু একটা অংশ। আচ্ছা, এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ, তাই না? আমি এটা এই দুটোর উপর রাখলাম। এখন যদি আমি এই দুটো সিলেক্ট করে আমি যদি ডিভাইডে ক্লিক করি, হ্যাঁ ডিভাইডে দিয়ে ক্লিক করি, তাহলে হবে কি, এই একটা অংশ, এই যতটুকু এই দুইটা যতটুকু ইন্টারসেক্ট করছে, স্পর্শ করেছে এই দুইটাকে যতটুকু জায়গা, এতটুকু এবং এই বাইরের অংশটুকু, এই তিনটা পার্টে ভাগ হয়ে যাবে। আমি যদি এই ডিভাইডে ক্লিক করি, ডিভাইডে ক্লিক করলাম, দেখুন এই তিনটা পার্টে ভাগ হয়ে গেছে। আমাকে আনগ্রুপ করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে, তাহলে আমি দেখতে পারবো এই যে এইটুকু এইটুকু চারটা আনগ্রুপ হয়ে গেছে। আমি এই কাজটা কিন্তু আমি শেপ বিল্ডার দিয়ে আমি করে দেখেছিলাম গত ক্লাসে। আমি যদি প্লাস চিহ্ন এটা ক্লিক করে প্লাস চিহ্ন রেখে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এই চারটা ভাগে ভাগ হয়ে গেল, তাই না? অনেকটা সিমিলার দুইটা, যে যেভাবে করতে পছন্দ করেন সেভাবে করবেন। আর বাকি সব কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, প্র্যাকটিস করলে ইজিলি পারবেন। ওকে, সিম্পল। প্র্যাকটিস না করলে অবশ্যই পারবেন না। যতটুকু দেখাচ্ছি অতটুকু আপনার বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন, তেমন কঠিন কিছু না। তো আজকে এতটুকুই। আগামী ক্লাসের জন্য আপনাদের সবাইকে আগামী অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।